আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ আমরা কথা বলবো আমাদের রেসিডেন্সি লং ব্যাচ অনলাইন। আপনারা এটাও জেনে থাকবেন যে আমাদের অফলাইনের ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলছে। তো যাদের পক্ষে অফলাইনে আসা সম্ভব হচ্ছে না একাডেমিতে এসে ক্লাস করা, হাতিরপুল ব্রাঞ্চ এবং উত্তরা ব্রাঞ্চ, তাদের জন্য আমাদের এই অনলাইন ব্যবস্থা। আমরা এক্সপেক্ট করি ঢাকায় যারা আছেন তারা অফলাইনে অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না ঢাকার বাইরে থেকে আসার জন্য তারা অনলাইন। তো আজ আমি কথা বলবো অনলাইনের যে স্টেম সেল ব্যাচ, আমাদের প্রতি মাসেই একটা নতুন করে অনলাইন ব্যাচ শুরু হয়। তো এই মাসের 25 তারিখ মানে আজ আমাদের ওরিয়েন্টেশন দিয়ে শুরু হচ্ছে এবং এটার ক্লাস হবে 30 তারিখে, এবং অলরেডি আমরা একটা রুটিন দিয়ে দিয়েছি। তো এই অনলাইন এই ক্লাসটা করার জন্য আপনি একটি সুন্দর ওরিয়েন্টেশন ক্লাস আপনি পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট সেই গ্রুপে, যেটা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। সেখানে আমরা কথা বলি কিভাবে এটা আমরা পরিচালনা করব, প্লাস আপনারা কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, সেটা ডিটেলস একটু কথা বলা আছে। আমি এখন আপনাকে যেটা বলবো আরেকটু ভূমিকা, আরেকটু স্পেসিফিক। অনলাইন ক্লাসগুলো যেই 32টা ক্লাস আছে সেটার সাথে আমরা ইনক্লুড করা আছে এক্সাম, যেখানে প্রায় 59, এবং এইবারে আরও বেশি নতুন সংযোজন হলো এক্সাম ব্যাচে প্রতিটা ক্লাস টেস্ট এক্সামের সাথে ভিডিও মানে সলভ ক্লাস ইনক্লুড করা আছে, যেটা সফটওয়্যারে খুব সুন্দরভাবে সাজানো। তো আপনারা প্রতিটা পরীক্ষা দেওয়ার পর সেখানে পাশে বাটন থাকবে, ক্লিক করলেই সেই পরীক্ষা কিভাবে দিতে হয় এবং সেটা কিভাবে আপনার অ্যান্সারগুলো মিলাবেন সব কিছু ইনক্লুড করা আছে, এবং পরীক্ষাটা কিভাবে দিবেন সেটারও একটা আলাদা ভিডিও আছে। তো যাই হোক, আমরা এই 32টা লেকচার নিয়ে যদি একটু কথা বলি, 26টা লেকচার পর্যন্ত বেসিক, তারপরে ক্লিনিক্যাল যে পার্টটা ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্স, মেডিসিন এবং পেডিয়াট্রিক্স। এখন ধীরে ধীরে কোশ্চেনের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, আমরা সেটা আরও আগে থেকেই আপনাদের বলছি, এবং বেশ কিছু নতুন টেকনিক আমরা অ্যাপ্লাই করি, যেটা এইবারে ডিপ্লোমা পরীক্ষা খুব দুর্দান্তভাবে কাজে লেগেছে। এবং আপনাকে আমি এটা বলতে চাই যে আগে যেটা ছিল, দেখা গেল যদি 100 নম্বরের পরীক্ষা হয়, সেখানে দেখা যেত হয়তো মাইক্রোবায়োলজি ধরে নিলাম 15, মেডিসিন ফ্যাকাল্টিতে, সার্জারি ফ্যাকাল্টিতে, পেডিয়াট্রিক্স এবং বেসিক সায়েন্স একই রকম প্রশ্ন থাকতো 15টা। এটা এখন ডিফারেন্ট, চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম? দেখা যাচ্ছে মাইক্রো থেকে মেডিসিনে থাকবে 10টা, সার্জারিতে থাকবে 15টা, আবার বেসিকে থাকবে 5টা। তার মানে প্রতিটা ফ্যাকাল্টিতে কোশ্চেন একই রকম থাকছে না। হ্যাঁ, এতে করে মনে করেন যে সেল ইনজুরি যে প্যাথোলজি চ্যাপ্টারটা আছে, সেটাতে একসময় দেখা যায় 10টা প্রশ্ন আসতো, এখন দেখা যাচ্ছে কোনো ফ্যাকাল্টিতে 10টা, কোনো ফ্যাকাল্টিতে 5টা, কোনো ফ্যাকাল্টি 3টা। অর্থাৎ আপনি কোনো চ্যাপ্টার কম গুরুত্বপূর্ণ বলার সুযোগ নেই, প্রতিটা চ্যাপ্টারকে আপনাকে সেভাবে গুরুত্ব দিতে হবে, এবং সেই গুরুত্ব বিবেচনা করেই কিন্তু আমাদের এখানে 32 লেকচার। আপনি শুধু কনসেন্ট্রেশন করবেন, আপনাকে এটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সব আমরা আপনাকে সেভাবে দেখাই দিব। আপনার দায়িত্ব টেবিলে বসা, টেবিলে কতক্ষণ বসবেন সেটাও আমাদের স্ট্রাকচার করা আছে। আপনি একটা শিটে কতক্ষণ সময় দিবেন, আপনি আমাদের 7 ভলিউমের বইয়ে কতক্ষণ সময় দিবেন, কুইক রিভিশনে কতক্ষণ সময় দিবেন, কি নোটসে কতক্ষণ সময় দিবেন, এবং অ্যাসোসিয়েটেড বই, টেক্সট বই, পাশাপাশি ম্যাট্রিক্সের প্যাথো, মাইক্রো আলাদা, ফার্মা আলাদা 3টা বই বের হয়েছে, যেটা আপনি এই সবগুলো পড়ার পরে ওই বইগুলো শুধু একটু দাগাবেন, দেখবেন যে আর কোনো ইনফরমেশান সেখান থেকে পাওয়া যায় কি না। এবং এই সবগুলো করার পরে, অর্থাৎ ক্লাস, লেকচার শিট, তারপর 7 ভলিউমের বই, কুইক রিভিশন, কি নোটস, এগুলো পড়ার পরে আপনার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে যে কোন টপিকগুলো আসলে পড়া উচিত। সেই টপিকগুলোই আমাদের ম্যাট্রিক্সে যে প্যাথোলজি অথবা মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ওই জায়গাগুলো থেকে আরেকবার করে একবার দেখতে হবে। এবং আমরা এই 3 থেকে 4টা লেকচার হয়ে যাওয়ার পরে একটা হাফ সাবজেক্ট ফাইনাল পরীক্ষা রাখি।
যেখানে দেখা যায় 3টা লেকচার নিয়ে একটা পরীক্ষা। অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করার জন্য সব ধরনের স্ট্রাকচার ওয়ে আমাদের সেখানে করা আছে। সেটা ওরিয়েন্টেশনে আরও সুন্দরভাবে আমরা সেটা বলে থাকি। তো আজ আপনারা যারা এখনও এই স্টেম সেলে সামনে রেসিডেন্সিকে ফোকাস করে সিদ্ধান্ত নিচ্ছেন, খুব দ্রুত ইনক্লুড হয়ে যান। আশা করি আপনার একটি ভালো প্রিপারেশনে আমরা সহযোগিতা করতে পারব। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে।